নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিতই পিঠে বা সাজের পিঠে। কোনো রকম চাল ভেজানো ঝামেলা ছাড়াই চটজলদি কিন্তু তৈরি করে নিতে পারবেন চিতই পিঠে বা সাজের পিঠে। পিঠেগুলো দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আমি নলেন গুড়ের সঙ্গে পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। চিতই পিঠে বা সাজের পিঠে তৈরি করার জন্য এখানে আমি নিলাম ১ কাপ সেদ্ধ চালের গুঁড়ো। এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি, দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আতপ চালের গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার উষ্ণ গরম জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে একবারে বেশি পরিমাণে জল দিচ্ছি না, তাহলে কিন্তু ডেলা পেকে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। কতটা জলের প্রয়োজন পড়ছে সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে ২.৫ কাপ মতো জল আমি ব্যবহার করেছি। ব্যাটারটা দেখুন একদম রেডি চিতই পিঠে বা সাজের পিঠে তৈরি করার জন্যে। খুব পাতলাও না, খুব ঘনও না, এইরকম ব্যাটার কিন্তু প্রয়োজন পড়বে পিঠেটা তৈরি করার জন্যে। ওদিকে গ্যাস ওভেন অন করে আমি একটা ননস্টিকের সাজ বসিয়ে দিয়েছি। সাজটা প্রথমে আমি একটুখানি গরম করে নিয়েছিলাম, এবার আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আমি সর্ষের তেল ব্রাশ করছি, আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও কিন্তু ব্রাশ করে নিতে পারবেন। এবার আমি ১ হাতা করে ব্যাটার এর মধ্যে দেবো। তার আগে আমি একটুখানি ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু চালের যেহেতু গুঁড়ো তলার কিন্তু থেকে যেতে পারে। আপনারা কিন্তু মাটির সাজ দিয়েও তৈরি করতে পারেন। একই পদ্ধতিতে কিন্তু মাটির সাজ দিয়েও তৈরি করে নিতে পারবেন। তবে মাটির সাজটা আগে থেকে একটুখানি জলে ভিজিয়ে রাখতে হয়। তারপরে সেই সাজটা দিয়ে তৈরি করতে হয়। তবে সারা বছরে মাঝে, মাঝে আমরা তৈরি করে থাকি, তার জন্য আমি ননস্টিকের সাজ কিনেই নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ১ মিনিটের জন্যে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন তৈরি হয়ে গেল চিতই পিঠে বা সাজের পিঠে। এই পিঠেটা খাওয়ার কিন্তু কোনো সময় হয় না। মাঝে, মাঝেই কিন্তু তৈরি করে খাওয়া যায়। আপনারা চাইলে চাল ভিজিয়ে রেখে গুঁড়ো করেও কিন্তু এই পিঠেটা একই পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন। আতপ চাল দিয়েও তৈরি করা যায়, সেদ্ধ চাল দিয়েও তৈরি করা যায়, আবার অনেকে গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করেন। যার যেটা ভালো লাগবে সে সেইভাবেই কিন্তু এই পিঠেটা তৈরি করে খেতে পারবেন। আমি ১ম বার তেল ব্রাশ করেছিলাম, আর কিন্তু আমি তেল দেবো না। এবার প্রত্যেক কটা পিঠে আমি এমনিই তুলে নেব। আবারও আমি পিঠে বসিয়ে দিচ্ছি হওয়ার জন্যে। ওই একইভাবে আবারও আমি পিঠেগুলো তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ১ মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবে আমি প্রত্যেক কটা পিঠে তৈরি করে নিচ্ছি। এই সাজের পিঠেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। প্রত্যেক কটা পিঠে দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। নলেন গুড়ের সঙ্গে পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর সাজের পিঠে কিন্তু একটু গরম গরম খেতেই বেশ ভালো লাগে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই পিঠেটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।